আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি সহিহ বুখারী থেকে কয়েকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান। আজকে আমরা ঈমান নিয়ে আলোচনা করব। মূলত ঈমান জিনিসটা কি এবং সেটা কিভাবে বাড়ে এবং কমে সে ব্যাপারে কিছু আমরা আলোচনা করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান, এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। ইসলামের মূল একটা অংশ মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করা। আমাদের সমাজে অনেক লোক আমরা দেখতে পাই যারা মুখে স্বীকার করে ঠিকই, কিন্তু কাজে তারা পরিণত করে না। তো ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আপনি যে জিনিসটা মুখে স্বীকার করবেন তা আপনি কাজে পরিণত করে সেটা আপনাকে দেখাতে হবে। ইসলাম আমাদেরকে তাই বলছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। এক নম্বরে রয়েছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এই কথার সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয়তে রয়েছে সালাত কায়েম করা। তৃতীয়তে রয়েছে জাকাত আদায় করা। চতুর্থ নম্বরে রয়েছে হজ সম্পাদন করা এবং পঞ্চম নম্বরে রয়েছে রমজানের সিয়াম ব্রত পালন করা। তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারলাম ইসলামের স্তম্ভ পাঁচটি কি কি। আল্লাহ তাআলা বলেন যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। সূরা ফাত আয়াত নম্বর 4। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ আয়াত নম্বর 13। এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন। সূরা মারিয়াম আয়াত নম্বর 76। এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 17। এভাবেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে ঈমানের কথা উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানীদের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এখানে কি বলা হয়েছে। ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে তার পিতামাতার চাইতে সন্ততির চাইতে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হয়। তাহলে এখান থেকে আমরা এটাই শিখতে পেলাম যে রাসূলের প্রতি আমাদের কতটা আনুগত্য করা উচিত ও রাসূলের প্রতি আমাদের কতটা ভালোবাসা থাকা প্রয়োজন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি গুণ কি কি। তার মধ্যে প্রথমে রয়েছে আল্লাহ ও তার রসুল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া। দ্বিতীয়তে রয়েছে কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। তৃতীয়তে রয়েছে মানুষকে অপছন্দ করা। প্রিয় ভাইয়েরা আমার, কখনোই কাউকে অপছন্দ করবেন না। সব মানুষই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নিজের হাতে। কাউকেই কখনো অবহেলা করবেন না এবং অপছন্দ করবেন না, এটা মুমিনদের কাজ হতে পারে না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন একজন জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইসলামে কোন জিনিসটি উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। এটাই হচ্ছে ইসলামের সবথেকে উত্তম একটি কাজ। তাহলে ইনশাআল্লাহ আমরা চেনা অচেনা সবাইকে সালাম দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের অনেক শাখা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি শাখা হলো লজ্জা। লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে ঈমানের কিছু কথা শেয়ার করলাম। এর ব্যাখ্যা অনেকটাই বহল, একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয়বস্তুগুলো বলা সম্ভব নয়। তো আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। আবার আপনাদের সামনে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের হাদিস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এমনকি আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। যে কোনো হাদিস আপনাদের জানার ইচ্ছা থাকলে মনে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্ট মতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।